ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়ায়াবাল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে, আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা, এই জন্য আমার বলার দরকার নাই, আমি জানি এটা। উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন, ঠিক তাই হলো। ঠিক ইউনূসের ঘটনা তো এরকম, ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা তিনি জাতির উপর রেখে গেলেন, সেটা জাতি বাস্তবায়ন করলো। ইউনূস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো? ওটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের গৌরব। আল্লাহ শীতের দিকে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি ছিনে নিও না। আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও।